আমি দেখছিলাম যে সব অনেক ছাত্রছাত্রীরা আহত হচ্ছে, তাদের পরিবারগুলো অনেক ছবি দিচ্ছে বা অনেক ফেসবুকে অনেক ছবি দেখছি। তখন আসলে বাসায় বসে আমার ভিতরেও কাঁপছিল যে আমি কিভাবে এদের পাশে দাঁড়াতে পারি, আমি একজন প্রফেশনাল, আমি কিভাবে এদের এই কান্নাটাকে একটু হলেও কমাতে পারি বা এই কান্নাটার পাশে আমি থাকতে পারি। সেই তাগিদ থেকে আসলে খুঁজছিলাম যে কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারি। তো প্রথম আমরা কাজ শুরু করি যেসব ছাত্রছাত্রীরা সরাসরি রাস্তায় বা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা অনলাইনে গ্রুপে সাপোর্ট করতে শুরু করি। আমাদের একটা টিম প্রায় 30-35 জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মিলে আমরা অনলাইনে এই টিমটাতে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে আমরা কাজ শুরু করেছি। সেখান থেকে যখন তাদেরকে আমরা পাচ্ছিলাম যে তারা শুধুমাত্র এই গ্রুপের সাপোর্ট দিয়ে তাদের সাপোর্টটা ঠিক হচ্ছে না, তারা যথেষ্ট মানসিক সহায়তাটা পাচ্ছে না, তখন তাদের সাথে এককভাবে কাউন্সিলিং করে এককভাবে তাদের সাথে কথা বলে আমরা সাপোর্ট দিচ্ছিলাম। এবং আমাদের একটা নেটওয়ার্ক ছিল, যে নেটওয়ার্কে তারা যখন তখন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতো, নিয়ে আমরা এই সাপোর্টটা পুরোপুরি ফ্রি সার্ভিসটা দিচ্ছিলাম। বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে যেখানে আমরা এই নেটওয়ার্কটা যুক্ত হতে পেরেছি সেখান থেকে করেছি। এরপরে গিয়ে যখন আমার মিথিলার সাথে একদিন কথা বলছিল, তখন আসলে আমরা আরো বেশি অস্বস্তি বোধ করছিলাম যে হসপিটালে যারা আছে তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাবো। মানে আমাদের পক্ষে প্রফেশনাল হিসেবে তখনও বের হওয়াটা সম্ভব হচ্ছিল না, আমরা বাসায় বসে কাজ করছিলাম। তখন মিথিলার কাছ থেকে পুরো একটা চিত্র আমি পাই এবং তারপর থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা এদের পাশে দাঁড়ানো দরকার। সেই সময় থেকে আমরা লড়াকু 24 এবং লড়াকু 24 যাদেরকে হসপিটালে সাপোর্ট দিচ্ছে তাদের সাথে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমার আসলে আমাদের পুরো টিমটাই আমরা চেষ্টা করছি যে কিভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে বা যাদের পরিবার নিহত হয়েছে তাদের পরিবারকে মানসিকভাবে যত রকমভাবে সাপোর্ট করা যায়। এবং এর সাথে আরেকটা বড় বিষয় আছে যে যাদের আসলে আমরা দেখেছি, যারা আমরা অন্যরা যারা দেখেছি তারাও তো মানসিকভাবে অনেক মানে অসহায় বোধ করছি, মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। তারাও কিভাবে আরো সামনের দিনগুলোতে ভালো থাকতে পারি, মানসিকভাবে ভালো থাকতে পারি, সেই জন্য আমরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি নামে একটা সোসাইটি আছে, সেই সোসাইটি থেকে আমরা এখন সবাইকে এই ধরনের সহায়তাগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ধন্যবাদ এখানে সবাইকে। আমি আপনাদের সাথে অবশ্যই সবার সাথে একাত্ম বোধ করছি যে আমি আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি।